মাধ্যমিকের প্রি বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় রাস্তায় নামল যুব কংগ্রেসের কর্মীরাও। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং এই ঘটনার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যুব কংগ্রেস শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে শামিল হয়। মাধ্যমিকে প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে এখন তোলপাড় রাজ্য। প্রায় প্রতিদিনই বিষয়টি নিয়ে সোচ্চার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের গণসংগঠনগুলি। রাস্তায় নেমে সংগঠনের কর্মীরা প্রশ্নপত্র ফাঁসের তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারি শিক্ষানীতি নিয়ে সরব। বামপন্থী দুই ছাত্র সংগঠনের পর এবার একই বিষয় নিয়ে রাস্তায় নামল যুব কংগ্রেস। মাধ্যমিকে প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার আগরতলায় শিক্ষা ভবনে বিক্ষোভ দেখালো যুব কংগ্রেসের কর্মীরা। তাদের একটাই দাবি, প্রশ্নপত্র ফাঁসের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতে হবে। আর এই দাবিকে সামনে রেখে যুব কংগ্রেসের কর্মীরা দীর্ঘ সময় শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে বিক্ষোভে শামিল হন। বেশ কিছু সময় বিক্ষোভ চলার পর যুব কংগ্রেসের প্রদেশ সহসভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল দপ্তরের আধিকারিকদের সাথে মিলিত হয়ে তাদের দাবি তুলে ধরেন। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে যুব কংগ্রেসের প্রদেশ সহসভাপতি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গত 6 বছরে বিজেপির শাসনে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে রাজ্যে। শিক্ষা ব্যবস্থা এখন বিদ্যা ব্যবসায় পরিণত। এই বিদ্যা ব্যবসায়ীরা প্রশ্নপত্র ফাঁস করেছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা খেলছে সরকার। সরকার স্বচ্ছতার কথা বললেও বাস্তবে স্বচ্ছতা যে কতটুকু তার প্রমাণ হলো প্রশ্নপত্র ফাঁসে। এই সরকার এখন দুর্নীতির গন্ধ। তাই রাজ্যের শিক্ষাকে বাঁচানোর লক্ষ্যে ময়দানে নামে যুব কংগ্রেস। আপনারা জানেন যে আমাদের রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে প্রি বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল তার আগেই বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এবং এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তার সঙ্গে জড়িত শিক্ষা দপ্তরের আমরা মনে করি একাংশ যারা কর্মচারী আছেন বা যারা দায়িত্বে আছেন। কারণ এই আগের যিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব পালন করেছেন রতন নাথ, উনি যখন এই রাজ্যে শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি গোটা রাজ্য জুড়ে একটা কেন্দ্রীয়ভাবে যে প্রি বোর্ড পরীক্ষার যে প্রশ্নপত্র করার যে একটা প্রসেসিং তৈরি করেছিলেন তখনই আমরা সন্দেহ করেছিলাম যে এর সঙ্গে একটা আর্থিক লেনদেন আছে। আজকে যখন এই ছাত্রছাত্রীরা একটা প্রিপারেশন নেওয়ার পর যখন পরীক্ষা দিতে যাবে তার ঠিক আগ মুহূর্তে এক শ্রেণীর বিদ্যা ব্যবসায়ী, কারণ গত 6 বছর ধরে এই রাজ্যে বিজেপি সরকারের শাসনকালে এই রাজ্যে কোনো শিক্ষা ব্যবস্থা নেই। এই রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা হয়েছে একটা বিদ্যা ব্যবসা। এই বিদ্যা ব্যবসায়ীরা প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলছে। তাই আজকে যুব কংগ্রেস আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে ঘেরাও করে রেখেছি। কারণ এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি রাজ্যের শিক্ষা দপ্তর। যেই সরকার স্বচ্ছতার দাবি করে, যেই শিক্ষামন্ত্রী স্বচ্ছ শিক্ষানীতির দাবি করে, যেই সরকার গোটা দেশের মধ্যে যে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা নাকি মডেল শিক্ষা ব্যবস্থা, এটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থা, তাদের মডেল ব্যবস্থা। যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত অপরাধীকে খুঁজে বের করতে পারছে না। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।